আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্লগার ভিডিও বিন্যাস চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বিকেলবেলা আমার সাথে আমার বন্ধু এবং আমি আছি। তো আমরা একটি জায়গার মধ্যে আজকে ঘুরতে আসছি। সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা আছি ইতিমধ্যেই, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ধান ক্ষেত। এই দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মধ্যে গর্ত গর্ত ভাব হয়ে গেছে। এটা মূলত কারণ হলো গিয়া কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই ধান ক্ষেতের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে। প্রচুর বাতাস ছিল, তো ধান ক্ষেতগুলারে ফালাইয়া দিছে পুরা। তো ইতিমধ্যেই আজকে এখানে ধান ক্ষেতের মধ্যে যে ভালো ফলন হয়, পোকামাকড় যাতে না আসে সেই কারণে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে একজন লোক, তিনি কিন্তু তার ধান খেতে কিন্তু কীটনাশক ওষুধ ব্যবহার করতেছেন। এর ফলে কিন্তু তার ধান ক্ষেতের জমিতে কিন্তু পোকামাকড় ধরবে না। তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু আবদুল্লাহ, এই যে সে কিন্তু আজকে আমার সাথে আছে। তো বন্ধু উড়ুন উড়ুন, আমরা ভিডিও করুন, সমস্যা নাই। একজন করলে এখন আপনার আজকে বিকালবেলা যে ঘুরতে এলাম, ধান ক্ষেতটা দেখলাম। এখানে কিন্তু আমরা প্রায় সময় কিন্তু এখানে ভিডিও তৈরি করি। তো এই ধান ক্ষেত যে নষ্ট হয়েছে কিছুটা, এ সম্পর্কে আপনি একটু যদি আমার দর্শকে কিছু কথা বলতেন তাহলে আমি একটু উপকৃত হতাম। ভাই, এই জায়গাটা হচ্ছে আপনার শিল্প অঞ্চল মানে চারিদিকে হচ্ছে শিল্প কলকারখানা। আর আমাদের এলাকার মধ্যে শিল্প কলকারখানার যে কালো পানিগুলো আছে, ঠিক আছে, ওইগুলো যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ওই যে ওইদিকে একটা গুরান ভাই দেখেন একটু কালো অন্ধকার, এই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে, এটা সাইডে একটা ড্রেন আছে, ঠিক আছে। হ্যাঁ, এই ড্রেন দায় হচ্ছে আপনার মূলত সকল কলকারখানার পানি আর কি যায় আর কি, ঠিক আছে। একটা সুন্দর একটা খালের মতো আছে, ওইটার মধ্যে আপনার যা জমে। তো ওই যে ধানগুলো দেখাও, ধানগুলো হইতেছে আপনার ওই পানি যে কালো পানি, ঠিক আছে, একটা মাছ বাঁচতে পারে না, ঠিক আছে। ওই পানির কারণে দেখেন এখন বর্তমান পানি আছে, দেখেন ভাই। কিছুদিন আগে তো ভাই দেখছেন বসি ফেলাইছিলাম, কিন্তু বসির মধ্যে একটা মাছ উঠছে না। এই দেখেন, এর মূল কারণ হচ্ছে যে ড্রেন করছে, যে ড্রেনের পচা পানি জান দেয়। ওই দেখেন, এগুলো কিন্তু বৃষ্টির পানি না, ঠিক আছে। আমাদের এদিকে প্রায় 5 দিন ধরে বৃষ্টি হইতেছে না, তো এই পানি ঘুরতে এলো। পানি এসে যে ওই সাইডে যদি যান তাহলে দেখতে পারবেন কালো পানি, একদম মানে গম দেশে আসে, এদিকে মানুষ চলতে পারে না। তো এই যে ধান কিন্তু সব নষ্ট হয়েছে না, 99% ঠিক আছে, আর 10%ই নষ্ট হয়ে গেছে। ওই যে মধ্যে খাইয়ে গেছে গা। তারপর হইতেছে আপনার কয়েকদিন বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির কারণে আবার নষ্ট হয়ে গেছে। তো ওই যে একটা লোক এই সোনার ফসল তো ওই লোকটা এই যে আপনার তার সোনার ফসল বাঁচিয়ে রাখার জন্য এই যে বিভিন্ন ধরনের বীজ এবং কীটনাশক ব্যবহার করতেছে, যাতে যে পচা পানিটা, ঠিক আছে, পচা পানিটার থেকে কিছু বাঁচতে পারে ফসলগুলা। এবং যে কীটপতঙ্গ আছে, নষ্ট কীটপতঙ্গ দেখা যেতেছে আপনার কিছু ধান টান খাইয়া ফেলে, এগুলা থেকে বাঁচানোর জন্য এই যে এক চাষায় দেখতেছি আত্মা ইয়া দিতেছে আর কি কইলা তুমি কইলা। তো আবদুল্লাহ আসলে কাম হইতো না। আবদুল্লাহ যে কথাটা কইছে 100% রাইট। এটা কিন্তু এখানে কিন্তু শিল্প অঞ্চল, তারপরও যারা কৃষি কাজ করে তারা কিন্তু মনোযোগ সহকারে এবং কিছু মানে কি নাকি চাইল নাকি কিছু দান তারা যেন বছর শেষে পায়, সেই উদ্যোগে এবং কৃষিকাজকে ধরে রাখার জন্য এই শিল্প অঞ্চলগুলোতে তারা কৃষিকাজ এখনও চালিয়ে রেখেছে। তো আবদুল্লাহ যে কথাটাগুলো 100% একুরেট কথা। এই যে নষ্ট পানিগুলো যে বিভিন্ন কলকারখানার পানি গিয়ে কিন্তু অল্প অল্প যে শিল্প অঞ্চলের আশেপাশে যে অল্প অল্প কৃষকরা ধান লাগিয়েছে, সেই ধানের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। তো আজকে বিকালে ঘুরতে এসে কিন্তু খুবই একটি সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমার বন্ধু কিছু কথা বলেছে, খুবই সুন্দর কথা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।